আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের মাঝে যে ধারার যে ধারাবাহিকতা সিরিজ শুরু করেছি তার পরিপ্রেক্ষিতে আজ আমরা সিলেট বোর্ড 2024 করতে যাচ্ছি। তোমরা জানো 24 সালের অলরেডি ভিডিও অনেকগুলো আপলোড দেওয়া হয়ে গেছে। তো তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, একটি সামান্ত ধারার প্রথম 6টি পদের সমষ্টি 75 মানে 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি এত, তাহলে এটা সামান্তর ধারা। আবার একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত। দেখো এই দুইটা দেওয়া আছে। তাহলে ক নম্বর আমাদের প্রশ্ন করছে এখানে, দেখো 8 + 11 + 14, দেখো এই ধারাটির কোন পদ 383। ঠিক আছে, তাহলে ক নম্বর দাদায় আমরা শুরু করি। কেমন? তাহলে ধারাটা আমরা প্রদত্ত ধারাটা তুলে নিই। কেমন প্রিয় শিক্ষার্থীরা, দেখো ধারাটা আমরা তৈরি করে নিয়েছি। এখন দেখো এখান তাহলে তোমরা জানো ধারাটির প্রথম পদ কত। যদি এটা সামান্তর ধারা তাহলে আমরা লিখতে পারি ধারার প্রথম পদ, দেখো a = কত 8, সাধারণ অন্তর d = কত আমরা জানি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ তাহলে প্রথম পদ, তাহলে এটা বাদ গেলে থাকে কত তোমার 3। ঠিক আছে, তাহলে এখন আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা ধারাটির nতম পদ আমাদের এখানে দেওয়া আছে কত একটু দেখে নেই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো ধারাটির কোন পদ এত, তার মানে ধারাটির আমরা ধরে নিব nতম পদ এত। ঠিক আছে, কত 383। দেখো আমরা nতম পদের আগে সূত্র দেখাই তোমাদের একটু। দেখো আমরা জানি ধারার nতম পদ, দেখো nতম পদ আসতেছে আমাদের কত, এখানে দেখো a + n - 1/d, এটা হল ধারার nতম পদ। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি যে nতম পদ যখন আমাদের এখানে কত দেওয়া আছে, nতম পদ দেওয়া আছে 383, আমি তোমাদের দেখাইলাম। বা তাহলে এখানে এই সূত্রটা আমরা এখানে নামাবো a + n - 1/d 383। কেমন? এখন দেখো এখানে যদি আমরা মানগুলো বসাই দিই, এর মান তোমরা দেখতে পাচ্ছ কত আছে 8 বসাও। n এর মান আমরা বের করব, যেহেতু n এর মান এখানে দেওয়া থাকবে না, d এর মান 3, তাহলে দেখো 383। এখানে দেখো 8 এখানে কি আছে, 8 এখানে প্লাস আছে, তাহলে ওই পাশে যা কি হবে মাইনাস হবে, -8। দেখো বা n - এত 3। এখানে দেখো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের হইতেছে কত, দেখো 8 বাদ গেলে থাকতেছে 375। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা এর পাশে করে ফেলি। এখন দেখো বা n 1 এটা রাখো, 3 এখানে গুণ আছে, পাশে যা কি হবে ভাগ হবে, 375 ভাগ হলে কত 3, বা n এত। দেখো 375 এ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে কত 125, ভাগ করে তোমরা n। এখন দেখো এখানে কত আছে, বিয়োগ আছে, পাশে যা কি হবে যোগ হবে, তাহলে 1। সুতরাং n = কত 126। ঠিক আছে, তাহলে 126তম পদ হইলে আমাদের কত আছে তোমার 83 আসবে। ঠিক আছে, তাহলে ধারাটির আমরা লিখতে পারি, সুতরাং ধারাটির এততম পদ কত 38 এত। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেমন? তাহলে চলো আমরা খ নম্বরটা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো খ নম্বরে আমাদের যেটা বলেছে সামান্তর ধারার 17তম পদ নির্ণয় করো। তাহলে সামান্তর ধারার কততম পদ, সামান্তর ধারাটির 17তম পদ নির্ণয় করো। তাহলে এখন দেখো আমাদের এখানে প্রথমে দেওয়া আছে 6টি পদের সমষ্টি 75 এবং প্রথম 10টি পদের সমষ্টি কত এত দেওয়া আছে। তাহলে দেখো এটা আমরা খুব সহজেই কি করতে পারি। তাহলে দেখো খ নম্বরটা আমরা এখানেই করে ফেলবো। তাহলে এখন দেখো আমরা এখান থেকে লিখতে পারি কি ধারাটির, দেখো এখানে যেহেতু প্রথম পদ দেওয়া নাই তাই আমরা ধরে নিতে হবে, ধরি ধারাটির প্রথম পদ = a, সাধারণ অন্তর = কত d। ঠিক আছে, এখন দেখো এই ধারাটির nতম পদ কিন্তু আমি মাত্র লিখে নিয়েছি। তারপরে দেখো ধারাটির nতম পদ আমি তোমাদের উঠাই দেখাচ্ছি একটু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইদিকে একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু 6টি পদের সমষ্টি দেওয়া আছে আর এখানে 10টি পদের সমষ্টি দেওয়া আছে। তাই আমরা এখানে কি করব, তোমার সমষ্টির সূত্র নেব। তাহলে ধারাটির nতম পদের, দেখো ধারাটির nতম পদের সমষ্টি, এখানে দেখো সমষ্টি যদি আমরা নামাই তাহলে আমরা জানি n/2 2a + 1 - a এত = d, এটা এত।
তাহলে দেখো এখানে আমরা প্রথমে কততম পদের সমষ্টি আছে একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। এখানে ধারাটি প্রথমে দেখো 6টি পদের সমষ্টি কত 75। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো এততম পদের সমষ্টি কত দেওয়া আছে, দেখো 75 এত। তাহলে সুতরাং এখানে আসতেছে হলে যদি আমরা লিখি 6/2 3a প্লাস 6 - 1/d, এখানে দেখো 75। তাহলে দেখো এখানে আমাদের এটা কি আছে, আমরা যদি কাটি তাহলে আসতেছে 6 কাটলে আসতেছে কত 3। তাহলে এখানে নামাও, এখানে দেখো আমরা যদি এখানে 5d 1 বাদ দিই 5d আসে, সেকেন্ড ব্র্যাকেট দাও, দেখো এত। এখন দেখো 3 এখানে কি আছে, আমাদের এখানে গুণ আছে, ওখানে যা কি হবে ভাগ হবে 2a 5d, এখানে দেখো এত ভাগ কত 3। তাহলে এখানে আসতেছে a প্লাস 5 দেখো d, আর এখানে 3 25 75। তাহলে এখানে 25,000। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। আবার দেখো ধারাটির 10তম পদ, দেখো 10তম পদের সমষ্টি আমাদের আসতেছে কত 10তম পদ 185। তাহলে দেখো সুতরাং 10 এত 2a প্লাস 10 - 1d, সেকেন্ড ব্র্যাকেট দাও 185 নামাও। দেখো এটা যদি কাটো তাহলে এখানে আসছে 5, এটা কাটলে 5 পাস আছে, সেকেন্ড ব্র্যাকেট নাও। তাহলে দেখো 10 এর থেকে যদি 1 যায় তাহলে আসছে কত 9, এখানে 5 এত আছে। দেখো এখানে আমরা কি করব 2ad আর এখানে 9d, এটা ভাগ করব 18। দেখো এটা যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে দেখো কত আসতেছে 2ad, এখানে 9d, এখানে দেখো 3 7 75। তাহলে এর মধ্যে কত আসতেছে 2 নং সমীকরণ। কেমন প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করব। 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই, এখানে দেখো 2a প্লাস 9d 37 বাই হলে আমাদের দেখো 2a প্লাস 5d এখানে 25। দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে দেখো বিয়োগ করলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে দেখো এটা কাটা যাচ্ছে, আর 9 থেকে 5 গেলে থাকে কত 4d সমান সমান, আর 37 থেকে এখানে যদি যায় তাহলে থাকতেছে কত আমাদের 12। ঠিক আছে, তাহলে বা d সমান সমান এখানে 4 ওদিকে যে 12 সাথে ভাগ হবে, সুতরাং d সমান সমান আমরা পাইতেছি কত 3। দেখো d এর মান যদি আমরা 3 পাই তাহলে আমরা এইখানে এটা শেষ করে দিতে পারি খুব অনায়াসে। একটু খেয়াল করো, তাহলে 1 নং সমীকরণে আমরা d এর মান বসায় পাই। দেখো 1 নং এ d এর মান বসায় পাই। দেখো 1 নং সমীকরণ কোনটা আমাদের, এই যেটা 2a প্লাস এই যে 5d, এখানে দেখো 5d জায়গায় আমরা 3 বসাইলাম, তাহলে আমাদের d এর মান 3 আমরা পাইছি 25, বা 2a প্লাস 15 এখানে 25, এখানে দেখো 2a 25 মাইনাস 15 বা 2a এখানে দেখো 10 বা a সমান সমান 10 এর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাইতেছি কত আমরা সমান সমান a সমান সমান কত 5। ক্লিয়ার? এখন দেখো আমাদের বের করতে বলছে কততম পদ, ধারাটির 17তম পদ। তাহলে দেখো আমরা যদি এখানে 17তম পদটা দেই তাহলে দেখো ধারার এততম পদ, তাহলে আমরা জানি দেখো সুতরাং 17তম পদ সমান সমান হইতেছে কত a প্লাস 17 মাইনাস 1/d। তাহলে এখানে দেখো এর মান আমরা পেয়েছি কত, একটু মনোযোগ দেখো, এর মান পাইছি আমরা 5 প্লাস এখানে বাদ দাও 17 থেকে গেল থাকে কত 16, আর এখানে হলো 3। তাহলে দেখো 5 আর আমরা জানি 3 সমান কত 48, 3 সমান কত 48, 48 আর হলো 5 এ 53। তাহলে 17তম পদ আমাদের কত 53। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই অ্যান্সার। ঠিক আছে, তো কারো যদি কোথাও বিন্দুমাত্র সমস্যা অবশ্যই কি কমেন্টে জানাবা। একটু দেখো আমি এটার মধ্যে শেষ করলাম যাতে তোমাদের অন্যটা যেতে না হয়।
কেমন? এটাই ছিল আমাদের খ নম্বর। তাহলে চলো গ নম্বরে কি বলছে একটু দেখি। প্রিয় শিক্ষার্থীরা দেখো গ নম্বরে বলেছে কি এখানে গুণোত্তর ধারাটির 6টি পদের সমষ্টি নির্ণয় করো। গুণোত্তর ধারার 6টি পদের সমষ্টি আমরা নির্ণয় করব। এখানে দেখো গুণোত্তর ধারার চতুর্থ পদ এত এবং সপ্তম পদ এত, দুইটাই দেওয়া আছে। তাহলে আমরা প্রদত্ত পদটি একটু লিখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো গুণোত্তর ধারার প্রথম পদ এ ধরছি এবং সাধারণ অনুপাত আর ধরছি। এটা গুণোত্তর ধারা যেহেতু সেহেতু আর ধরতে হয়। এবং দেখো ধারাটির তোমার এনতম পদ সমান সমান এ আর এন মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের ধারাটির আমাদের বলছে হলো তোমার যে চতুর্থ পদ, দেখো ধারাটির চতুর্থ পদ সমান সমান হলো আমাদের কত? দেখো চতুর্থ পদ আছে তোমার 1 প্লাস 1/16। সুতরাং এ আর 4 মাইনাস 1 1/16 এ আর 3 এখানে দেখো এত 16 আছে। তাহলে এখন দেখো আমাদের যেহেতু কোনটার মান দেওয়া নাই তাই এটা আমরা সমীকরণ ধরতে হবে আমাদের। তাহলে এটা আমরা ধরলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, আবার দেখো ধারাটির এখানে দেখো আমাদের হলো সপ্তম পদ এততম পদ সমান সমান হলে তোমার 1 এত। সুতরাং এ আর 7 মাইনাস 1 এত বা এ আর 6 দেখো এত চলে আসছে। তাহলে এটা দাও 2 নং সমীকরণ। আমরা জানি যে গুণোত্তর ধারালে ভাগ করতে হয় আর সমান্তরাল ধারালে কি যোগ বিয়োগ করতে হয়। তাহলে 2 নংকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ। তাহলে এখানে দেখো এ আর 6 নিচে আসতেছে কত তোমার এ আর 3। এখানে দেখো আসতেছে 100 1/128 আর হলে 1/16। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এখানে এ কাটি আর 6টা আছে নিচে আছে 3টা, তাহলে থাকে কত 3টা। তাহলে এখানে দেখো 128 এটা উল্টে যায় 16 উপরে চলে যায় নিচে 1 আসে। ঠিক আছে, বা দেখো এটা যদি আমরা কাটি তাহলে 8 বার যায় উপরে 1 থাকে, তাহলে উপরে 1 নিচে হলে 8। দেখো এখানে আমরা 3 এখন দেখো 8 যদি আমরা ভাঙাই 2 4 2 2 তাহলে আসছে 1/2/কিউব। এই দেখো এখানে কিউব চলে আসছে। তাহলে দেখো এই ঘন আর এই ঘন এটা কিন্তু ঘন, দুইটা ঘন থেকে উঠে যায়। তাহলে আর এর মান আসতেছে কত? দেখো আর এর মান আসতেছে এখন হাফ। ঠিক আছে, তাহলে দেখো 1 নং সমীকরণ যদি আমরা বসাই 1 নং সমীকরণে আর এর মান বসাই, আর এর মান বসায় পাই। তাহলে 1 নং সমীকরণ দেখো এই যে এটা আমাদের কত, এই যে এটা আমাদের 1 নং সমীকরণ। তাহলে a কিউব 3 1/16। তাহলে দেখো এ আর এর মান আমরা পেয়েছি কত হাফ। তাহলে এটা নাও 1/16। তাহলে এখানে দেখো এ দেখো 3টা দিয়ে আমরা জানি 8 হয় 8 16 বা এ এখানে রাখবো আমরা আর এটা ওই সাইডে যে গুণ হয়ে যাবে 1/16 গুণ হয়ে উপরে 8 চলে যাবে, এতে হবে 8 × 16। তাহলে দেখো সুতরাং এ সমান সমান আসতেছে কত হাফ। ঠিক আছে, তাহলে আমরা এর মান আর এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখো খুব সহজেই আমাদের যে 6তম পদের সমষ্টি বের করতে বলছে সেটা আমরা পেয়ে যাবো। চলো আমরা একটু প্রশ্নটা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের গুণোত্তর ধারা 6তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। দেখো 6তম নির্ণয় করলে আমরা আর এর মানটা আরেকবার একটু ফলো করি। কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো তোমরা আর এর মান হলো হাফ। তাহলে এইটার চেয়ে সবসময় মাথায় রাখবা যে এখানে কিসের মান বড় আছে, আর এর মানের চেয়ে 1 বড় আছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। এইটা অনুযায়ী আমাদের কি এখন আমরা 6তম পদের সমষ্টির সূত্র বের করব।
সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো 6তম পদের সমষ্টি যদি আমরা লিখি তাহলে দেখো আমরা প্রথমে n তম পদের সমষ্টির সূত্র লিখব। n তম পদের সমষ্টি, এখানে অবশ্যই গুণোত্তরটা উল্লেখ করে দেবা, কারণ এটা তো গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার n তম পদের সমষ্টি। তাহলে দেখো সমষ্টি যখন বের করবা সবসময় মাথায় রাখবা, দেখো এখন আবার কিন্তু 1 আগে আসবে, আর পরে যাবে, কারণ এটা আমরা r এর চেয়ে 1 বড় সেজন্য। তাহলে দেখো সুতরাং গুণোত্তর ধারার এততম পদের সমষ্টি, দেখো এততম পদের সমষ্টি আমরা নামাবো। তাহলে দেখো যেখানে যেখানে আছে ওটা বসাই দিব আমরা। দেখো এখানে a, ঠিক আছে, এখানে দেখো 1, আর এখানে দেখো কত আছে আমাদের 6, তাহলে এখন আমরা 6 বসাবো, 1 মাইনাস r, ঠিক আছে। এখন দেখো আমরা সবগুলোর মান বসাবো। দেখো আমরা এখানে এর মান পেয়েছিলাম কি হাফ, বসাই দিলাম এখানে দেখো। তারপরে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব 1, এখানে দেখো তোমার r এর মান বের হচ্ছে কত হাফ, ঠিক আছে, এখানে দেখো r এর মান হাফ বের হচ্ছে, তাহলে এখানে পাওয়ার আছে কত 6, সেকেন্ড ব্র্যাকেটটা দাও, ওকে। তারপর দেখো এখানে আছে 1 আর এখানে 1/2 হাফ, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হাফ আসে, সেকেন্ড ব্র্যাকেট দাও 1, দেখো 6টা 2 এ কত হয়, তোমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখবা তাহলে 6টা 2 এখানে মানে 64 আসে, তাহলে এখানে আসবে 64, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো এখানে আমরা যদি লসা করি 2 2 1 2 এত, ঠিক আছে। তাহলে দেখো এখানে হাফ চলে আসছে 2 থেকে গেলে, তাহলে এখানে দেখো হাফ, এখানে দেখো আমরা যদি একটু লসাগু করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত 64, লসাগু নাও 64 মাইনাস 1, ওকে। তারপর দেখো হাফ, এখানে দেখো ইনটু, আমরা সরাসরি কিন্তু এখানে ইনটু দিতে পারছি, কারণ এখানে দেখো আমাদের আসতেছে কত 63, দেখো উপরে আসছে কত 63 আর নিচে আসছে কত 64, দেখো এখানে হাফ, তাহলে হাফ দুইটা কেটে দাও, এই হাফটা আর এই হাফটা যদি কেটে দেই আমরা তাহলে থাকতেছে কত উপরে 63 নিচে 64, ঠিক আছে। তাহলে দেখো 6তম পদের সমষ্টি আমরা লিখতে পারি। সুতরাং গুণোত্তর ধারার এততম পদের সমষ্টি 63/64, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর যদি কারো বিন্দু মাত্রা কোথাও কোনো একটু সমস্যা বা কোনো কিছু লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না, আমি তোমাদের এটা সমস্যা সলভ করে দিব। দেখো তোমরা যদি খুব সহজে a আর r এর মানটা এটা বের করতে পারো তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। আমি যদি একটু বড় করে করছি তোমাদের যেটা বুঝতে সুবিধা হবে আমি সেই নিয়মটাই করছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করবা।